নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ রামনবমী মহোৎসব। তো এই দিনে আমরা কিভাবে বাড়িতে খুব সহজে রামনবমীর ব্রত পালন করতে পারি সেই ভিডিওটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি হচ্ছে পবিত্র রামনবমী তিথি। এই দিন ভগবান শ্রী রামচন্দ্র, ভগবানের সপ্তম অবতার শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন সূর্যবংশীয় রাজা দশরথ এবং মাতা কৌশল্যার গর্ভে। ভগবান শ্রী রামচন্দ্র এই সপ্তম অবতার রূপে আবির্ভূত হয়ে তিনি সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির আবির্ভাব ঘটাতে চেয়েছিলেন বা ঘটিয়েছিলেন। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পেতে এই রামনবমী তিথিতে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা করা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। কিভাবে আমরা বাড়িতে রামনবমী পুজো করব সেই ভিডিওটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও সর্বশ্রেষ্ঠ। যে এই রামনবমী ব্রত পালন করলে তাকে আর মাতৃ জঠরের যন্ত্রণা ভোগ করতে হয় না, তাকে এই জন্ম মৃত্যুর আবর্তন থেকেও সে মুক্ত হয়ে যায়, তাকে আর মাতৃ জঠরের যন্ত্রণাও ভোগ করতে হয় না। তাই বন্ধুরা, রামনবমী ব্রত যে পালন না করে তাকে নরক যাতনা ভোগ করতে হয়। তাই আমাদের সকলের উচিত রামনবমী ব্রত পালন করা। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা সাধারণ জল চৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে তার উপরে একটি সাদা কাপড় পেতে দিয়েছি, তার উপরে গঙ্গা জল ছিটিয়ে তারপরে এই ভগবানের জন্য একটি আসন পেতে দিয়েছি, তার উপরে গঙ্গা জল, আতপ চাল এবং ফুলের পাপড়ি ছড়িয়ে ভগবানের আসন করে দিয়েছি। তো বন্ধুরা, আমি এখন ভগবান শ্রী রামচন্দ্রের পুজো শুরু করব। তার জন্যে হাতে গঙ্গা জল নিয়ে নিচ্ছি, নিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম নমো বিষ্ণু, 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 ওম নমো বিষ্ণু। তারপরে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ যৎসরে কুণ্ডরিকাক্ষম অভ্যন্তরণ সূচি নমঃসূচি নমঃসূচি, এই বলে আমি নিজেকে শুদ্ধ করে নিলাম। আর পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। তো এবারে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ঘিয়ের প্রদীপটা কর্পূর সহযোগে জ্বালিয়ে নিচ্ছি। যে কোনো পুজোর শুরুতেই একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। ধূপ প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। এবারে আমি সর্বপ্রথম শ্রী গুরুদেবের চরণে একটা পুষ্প নিবেদন করে দিচ্ছি। অজ্ঞান অতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরং মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এবারে আমি ঘরে সিদ্ধিদাতা গণেশের আসনে একটি পুষ্প নিবেদন করে দিচ্ছি। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ বলে আমি ঠাকুরের আসনে যে আমার গুরুদেব এবং সিদ্ধিদাতা গণেশ আছে তার চরণে পুষ্প নিবেদন করে দিলাম। তো বন্ধুরা, এবার আমি ভগবানকে আহ্বান করব যে হে প্রভু রামচন্দ্র, তুমি মাতা সীতাকে সঙ্গে নিয়ে আমার গৃহে যৎ সামান্য প্রজা গ্রহণ করতে এসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু শ্রীরাম আমার গৃহে পূজা নিতে এসেছে এই মনে করে আমি তাদের চরণ যুগল ধুয়ে দিচ্ছি। ইদং ইদং পদ্ম অর্ঘ্যং শ্রী রামচন্দ্রায় নমঃ, ইদং পদ্ম অর্ঘ্যং শ্রী সীতামাতায় নমঃ, ইদং পদ্ম অর্ঘ্যং। এখানে যত দেবতা আছে শ্রী রাম দরবারে সমস্ত দেবতার চরণ আমি ধুয়ে দিচ্ছি। অবশেষে বজরংবলী হনুমানজির চরণ আমি ধুয়ে দিলাম। ইদং পদ্ম অর্ঘ্যং শ্রী হনুমানায় নমঃ। এবারে আমি ঘিয়ের প্রদীপটা ভগবানকে দেখিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয়
তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, প্রদীপ ধরিয়ে সবসময় প্রদীপের মুখটা পূর্ব দিকে রাখবে। আমার এই দিকটা যেহেতু পূর্ব দিক, সেই জন্য আমি এই দিকে মুখ করেই প্রদীপটা রেখেছি। এবারে ধূপটাও দেখিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি ভগবানের স্নান পর্ব কমপ্লিট করব। এবার ভগবানকে স্নান করিয়ে নেব। ভগবানকে স্নানাভিষেক করাবো। আমার যেহেতু চিত্রপট, সেই জন্য আমি পরিষ্কার কাপড়টার উপরে একটু গঙ্গা জল, একটু অগুরু আর একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ভগবানের চিত্রপটটা আমি মুছিয়ে দেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি ভগবান শ্রীরাম চন্দ্রের কপালে শ্বেত চন্দন পরিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মাতা সীতার কপালে একটু শ্বেত চন্দন পরিয়ে দিলাম। আর এখানে ভগবানের রাম দরবারে যত দেবতা আছে সকলকে একটু করে শ্বেত চন্দনের টিপ দিয়ে দিচ্ছি। তারপরে হনুমানকে একটু চন্দনের টিপ দিয়ে দিচ্ছি। জয় হনুমান। এবারে আমি মাতা সীতাকে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। জয় মা সীতা, জয় মা সীতা। এবারে বজরংবলী হনুমানজির কপালেও একটু সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি। জয় হনুমান, জয় হনুমান। এবারে আমি ভগবান শ্রীরামচন্দ্রকে মালাটা পরিয়ে দিচ্ছি। চন্দন গোলাপ জল সহযোগে মালাটাকে পরিয়ে দিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে একটি পৈতে আছে, এই পৈতেটা আমি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বস্ত্রস্বরূপ এই মৌলি সুতোটা আমি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং মাতা সীতার উদ্দেশ্যে এই আলতা সিঁদুরটা আমি নিবেদন করে দিচ্ছি। জয় মা সীতা, জয় মা সীতা, জয় মা সীতা। এবারে আমি চন্দন সহযোগে তুলসী পত্র ভগবান শ্রীরামচন্দ্রের চরণ যুগলে নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীরাম। এসো স্বচন্দন তুলসী পত্র শ্রীরামচন্দ্রায় নমঃ। এসো স্বচন্দন তুলসী পত্র শ্রীরামচন্দ্রায় নমঃ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং আরও দুটি তুলসী পত্র আমি হনুমানজির বুকে নিবেদন করে দিচ্ছি, যেহেতু হনুমানজির বুকে ভগবান শ্রীরামচন্দ্র বাস করেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে আমি হাতে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে নিচ্ছি, নিয়ে রামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণ ধমি বামত জানকী শোভা পুরত মারুতি তস্যতং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইভাবে আমি 3 বার প্রভু শ্রীরামের চরণে পুষ্প নিবেদন করে দেব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শোভা পুরত মারুতি তজস্বতং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।
দক্ষিণে লক্ষণ ধ্বনি, বামত জানকী শুভ, পুরত মারুতি যস্য তং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি লাল চন্দন সহযোগে মাতা সীতার শ্রীচরণে পুষ্প নিবেদন করে দিচ্ছি। জয় মা সীতা, জয় মা সীতা। এবারে আমি রাম দরবারে আরও যেসব দেবতারা আছে তাদের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দিচ্ছি। এবারে আমি হনুমানজিকে লাল চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দিচ্ছি। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এবারে আমি এখানে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। ভগবানের জন্য আমি কিছু নৈবেদ্য রেখেছি, সেটা আমি এবার নিবেদন করে দেব। তার জন্য এখানে ফুলের পাপড়িটা ছড়িয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিচ্ছি পান করার জন্য জল। এবারে ভগবান শ্রীরামচন্দ্রের ভোগে দিয়ে দেব তুলসী পত্র। ভগবান রামচন্দ্র যেহেতু ভগবান বিষ্ণুর অবতার, সেই জন্য ওনার ভোগে তুলসী পত্র অবশ্যই নিবেদন দিতে হবে। জয় শ্রীরাম। এবারে আমি ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ সহযোগে ভগবান শ্রীরামচন্দ্রের আরতি করে নিচ্ছি। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय सीताराम, जय सीताराम। जय श्रीराम, जय श्रीराम। তো বন্ধুরা, আরতি শেষে এবার আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো এবারে বলবো, এসো সচন্দন পুষ্প শ্রীরামচন্দ্রায় নমঃ, এসো সচন্দন পুষ্প শ্রীরামচন্দ্রায় নমঃ। এইভাবে আমি 3 বার শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্ধুরা, রাম নবমীতে রামচন্দ্রের পূজা শেষে তোমরা এই হনুমান চল্লিশাটা পড়তে পারো, অথবা শ্রী রামচন্দ্রের অষ্টতর শতনাম আছে সেটা পড়তে পারো, রামচন্দ্রের মহিমা আছে সেটা পড়তে পারো, এবং ভাগবতের নবম স্কন্ধে শ্রীরামচন্দ্রের আবির্ভাব নিয়ে বলা আছে সেটা পড়তে পারো। তো যাই হোক, আমি এখন এই রামচন্দ্রের রামস্তুতিটা পড়ে নিচ্ছি। হে রাম পুরুষোত্তম, জানকীর পতি, হে কেশব নরহরি, অযোধ্যার পতি, গোবিন্দ গরুর ধ্বজ, ওহে দীনবন্ধু
গুণনিধি দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিকেশ জগন্নাথ, হে কৃষ্ণ কমলাপতি, হে দ্বারিকানাথ, সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠাধিপতি, ওহে গোলকের পতি ত্রিলোকের পতি লক্ষ্মীপতি ভগবান, এ সংকটে প্রভু মোরে তুমি করো ত্রাণ। তো বন্ধুরা, এই ছিল রামচন্দ্রের স্তুতি। তো এটুকু আমি পড়ে নিলাম। তোমরা চাইলে এই দিন হনুমান চালিসাটা পড়া অত্যন্ত ভালো। আর রামচন্দ্রের ভাগবত পড়তে পারো, মানে ভাগবত পাঠ করতে, ভাগবত পাঠ যে কোনো অনুষ্ঠানে করা যায়, মানে এই ঠাকুরের মঙ্গলময় অনুষ্ঠানগুলোতে শ্রীমদ্ ভাগবত পাঠ করা খুবই ভালো। তোমরা চাইলে ভাগবত পাঠ করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার শ্রী রামচন্দ্রের বাড়িতে সংক্ষিপ্ত পুজো পদ্ধতি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো বন্ধুরা, পুজো শেষে আমি এবার রামচন্দ্রের উদ্দেশ্যে আর একবার প্রণাম করে নেব। রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো। দক্ষিণে লক্ষণধ্বনি বাম তো জানকী শোভা, পুরোতো মারুতি যস্য তাং নমামি রঘুত্তম। এবং পুজো শেষে বলবো, হে রাম পুরুষোত্তম, হে প্রভু শ্রীরাম, যদি পুজোয় আমার কোনো ভুল ত্রুটি থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে আমার যৎসামান্য পূজা তুমি গ্রহণ করো।